তো বন্ধুরা এসআর রিলেটেড একটি বড় খুশির খবর রয়েছে। যারা কিন্তু রিলেশন নিয়ে সমস্যা ছিলেন, যে আপনার নাম নেই এবং আপনার বাবার নাম নেই, মায়ের নাম নেই এবং ঠাকুরদা ঠাকুরমার নাম নেই, তো সেক্ষেত্রে চিন্তা করার দরকার নেই। আরও কিন্তু আত্মীয়র নাম কিন্তু অ্যাড করা হয়েছে, তাদের রিলেশন দিয়েও আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো বর্তমান নির্বাচন কমিশনের তরফ থেকে আর কোন কোন আত্মীয় সম্পর্ক দিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনারা জানিয়ে দেবো, এবং এটা নিয়ে কী নতুন আপডেট এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং কোন কোন পরিস্থিতিতে সেই আত্মীয়র নামগুলি আপনি ব্যবহার করতে পারবেন। সবাই যে ব্যবহার করতে পারবে এরকম কিন্তু নয়, কোন কোন পরিস্থিতিতে আপনি সেই সব আত্মীয় সম্পর্ক দিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। এবং সঙ্গে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফর্ম ফিল আপটা কীভাবে করবেন সেটা দেখানোর আগে কী নতুন আপডেট এসেছে সেটা আপনারা দেখে রাখুন। তো এখানে বলা হয়েছে ইনুমারেশন ফর্মে এবার দেওয়া যাবে দাদু দিদিমার নামও। এখানে বলা হয়েছে এবার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় আয়তের তালিকায় যুক্ত হলো দাদু দিদিমার নাম, অর্থাৎ ইনুমারেশন ফর্মে আত্মীয় হিসাবে মায়ের বাবা অথবা মায়ের যে মা তার নাম কিন্তু ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, এছাড়া কিন্তু দাদা কাকা মামা এদের নামও কিন্তু অ্যাড করা যাবে। এবার এটা নিয়ে কিন্তু আপডেট এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে বলা হয় যে বর্তমানে কিন্তু ইনুমারেশন ফর্মে আত্মীয় হিসাবে মায়ের বাবা মায়ের মা নাম ব্যবহার করা যাবে। কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যে রাজ্যের সর্বত্র ইনুমারেশন ফর্ম কিন্তু বিলি করার কাজ শেষ, ফর্ম জমা কাজ শুরু হয়ে গিয়েছে। এর আগেই ইনুমারেশন ফর্মে আত্মীয় হিসাবে শুধু বাবা মা ঠাকুরদা এবং অর্থাৎ যে পিতামহ এবং ঠাকুরমা অর্থাৎ যে মাতামহর নাম ব্যবহার করার কথা বলেছিল কমিশন, কিন্তু পরবর্তীতে এই নিয়ম বদল করে কমিশন জানাচ্ছে শুধু পিতৃকুল নয় মাতৃকুলও ইনুমারেশন ফর্মে তার রিলেশন কিন্তু দেওয়া যাবে। এবার এখানে জানাচ্ছে শুধু দাদু দিদিমা নয়, ফর্মে আত্মীয় নাম ব্যবহার করা যাবে। এর মানে হচ্ছে এখন থেকে ফর্মে আত্মীয় নাম হিসেবে দাদা মামা কাকার নাম ব্যবহার করেও সম্মতি দিয়েছে কমিশন, ঠিক আছে। আপনি দাদা মামা কাকার নাম কিন্তু আত্মীয় হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই সিদ্ধান্তের পিছনে কমিশনের ব্যাখ্যা, এখন বহু ভোটারের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে 2002 সালের ভোটার তালিকায় বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম নেই, অথচ দাদু দিদিমা বা মাতৃকুলের অন্য আত্মীয়দের নাম রয়েছে। এমন একাধিক অভিযোগ পাওয়ার পরই নিয়ম বদল আনা হয়েছে। কমিশনের এক কর্তার কথায় কোনো যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে সেই কারণেই এই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। যদিও কমিশনের যে এমন রীতিমতো বিভ্রান্তিতে রয়েছে বিএলওরা, তাদের বক্তব্য কোনো ব্যক্তি আত্মীয় হিসাবে দাদু দিদিমা কিংবা অন্য আত্মীয়র নাম ব্যবহার করছেন, কিন্তু ওই ব্যক্তির কাছে 2002 সালে সংশ্লিষ্ট এলাকায় ভোটার তালিকা নেই, সেক্ষেত্রে আত্মীয়র যে কলমটি মিলিয়ে নেওয়া গোটা দায়িত্ব যে বাড়াচ্ছে বিএলওদের উপর, অর্থাৎ বিএলওর কিন্তু খুবই ঝামেলা হচ্ছে। কারণ দেখুন, যে তার মাতার সেখানে যে আত্মীয়র সেখানে সম্পর্ক দেওয়ার ফলে সেখানটার ভোটার লিস্ট লাগবে এবং সেটা খুঁজে কিন্তু তার সঙ্গে নাম মেলাতে হবে। এইসব কিন্তু ঝামেলা কিন্তু বিএলওদের উপর পড়ছে, এবং ভুলভ্রান্তি হলেও সেটা দায় নিতে হবে বিএলওদের। বিএলওরা মনে করছে যে প্রথম থেকে যদি এই নিয়মটা চালু থাকতো তাহলে ভালো হতো, কিন্তু এখন ফর্ম দেওয়া শেষ হয়ে গেছে, ফর্ম নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। অনেকে কিন্তু ফর্ম জমাও দিয়ে দিয়েছেন। এখন আত্মীয় সংক্রান্ত এই নতুন নিয়মে তারা কিন্তু অনেক রকমের ঝামেলায় কিন্তু পড়েছে। কিন্তু শোনা যাচ্ছে যারা বিএলওদের হেল্প করার জন্য আরও কিছু যে মানুষকে প্রোভাইড করা হবে, ঠিক আছে, এটা শোনা যাচ্ছে। দেখা যাক কী হয়। তো মোটামুটি বুঝতে পারছেন বর্তমানে কিন্তু যে আপনার ইনুমারেশন ফর্মে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা নাম ছাড়াও আপনি আরও অন্যান্য আত্মীয়, যেমন কিন্তু আপনার দাদু দিদা অর্থাৎ যে মায়ের বাবা আপনার মায়ের বাবা মায়ের মা এবং সঙ্গে মামা কাকা দাদা এইসব ডিটেলস আত্মীয় সম্পর্ক হিসাবে আপনি ডিটেলসগুলি সাবমিট করতে পারেন, আত্মীয়র সম্পর্ক দিতে পারেন, ঠিক আছে। তবে বিএলও চাইছে যে যে এইগুলো কারা করবে, যাদের কিন্তু বাবার নাম নেই, আপনার নাম নেই, বাবার নাম নেই এবং মায়ের নাম নেই, ঠাকুরদা ঠাকুমার কারুর নাম নেই, সেক্ষেত্রে এইসব ডিটেলস ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু ফর্মটা আপনি ওপেন করবেন, এখানে কিন্তু আপনার জন্ম তারিখ আপনার আধার নাম্বার আপনার বাবার নাম মায়ের নাম এবং যারা কিন্তু বিবাহিত তার কিন্তু তার স্ত্রীর নাম বসিয়ে দেবেন, এইসব ডিটেলস এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। এইবার দেখুন এইখানে যে 2002 সালে যে ঘর রয়েছে, এবার আপনি কী করবেন, এখানে ডান দিকের ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে,
এবার আপনি কার সম্পর্ক দিতে চান, আপনি আপনার নাম নেই, এবার আপনার বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা ঠাকুরমার নাম নেই, সেক্ষেত্রে আপনি এইখানে কিন্তু সম্পর্ক হিসাবে আপনার দাদা অথবা কাকা অথবা আপনার মামা অথবা আপনার মায়ের বাবা অথবা আপনার যে মায়ের মার সম্পর্ক এখানে দিতে পারেন। কীভাবে দেখুন, ধরুন আপনার কাকার ডিটেলস আপনি দিতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে 2002 সালে আপনার কাকার নামটা কোথায় রয়েছে সেটা কিন্তু আপনি খুঁজে বার করতে হবে। তারপরে সেটা কিন্তু আপনি পাশে রাখবেন, ঠিক আছে, ভোটার লিস্টটা পাশে রাখবেন। তারপরে তার নামের জায়গায় তার নাম বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে এপিক নম্বর জায়গায় সেখানে 2002 সালে ভোটার লিস্টে যেই এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন। তারপরে আত্মীয় নামের জায়গায় সেখানে দেখবেন যে কার নাম রয়েছে এবং সম্পর্ক জায়গায় সেখানে কী সম্পর্ক লেখা রয়েছে সেটা দেখে কিন্তু আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে জেলার নাম, তারপর রাজ্যের নাম, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা সেগুলো কিন্তু 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, সেটা কিন্তু দেখে আপনি বসিয়ে নেবেন সঠিকভাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি যদি আপনার কাকার ডিটেলস বসাতে চান এখানে বসাতে পারেন, অথবা আপনার দাদার ডিটেলস যদি বসাতে চান সেক্ষেত্রে 2002 সালে ভোটার লিস্টে সেখানে কী কী ডিটেলস রয়েছে সেটা দেখিয়ে আপনি ভালো করে বসিয়ে নেবেন। অথবা আপনার মায়ের বাবা অথবা আপনার মায়ের বাবার যদি ডিটেলস বসাতে চান সেক্ষেত্রে 2002 সালে ভোটার লিস্টে তাদের ডিটেলসটা কোথায় রয়েছে আপনি ভালো করে দেখবেন, তারপরে সেই সব ডিটেলস এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু আত্মীয়র যে সম্পর্কটাকে বাড়ানো হয়েছে, আত্মীয়র অনেক ডিটেলস কিন্তু বসাতে যাবে। আগে ছিল যে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা ছাড়া আর কারোর ডিটেলস কিন্তু বসানো যাবে না, কিন্তু বর্তমানে নতুন আপডেট অনুযায়ী এখন বর্তমানে আপনি কিন্তু মায়ের বাবা, মায়ের মা এবং দাদা, কাকা, মামা এদেরও সম্পর্ক আপনি দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।